একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। ওরা না পক্ষে ছিল, এখন আমরা দেখতেছি ওরা হ্যার পক্ষে বলতেছে। এই নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা একটু আমরা জানতে চাইতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আজাদির প্রতীক। যারা না বলবে এটাকে, তারা বাংলাদেশকে আবার ফেসিবাদে ফেরত নেওয়ার জন্যই তারা চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলছি শুরু থেকেই, আমরা হাঁয়ের পক্ষে গণভোটে। যারা এতদিন না না করেছে তারা হয় বুঝে না করেছে, না হয় না বুঝে করেছে। ওনারা যদি এখন প্রত্যাবর্তন করে আমরা ওনাদেরকে স্বাগত জানাবো। ওনারা আসছে বলে আমরা না বলবো তা না, আমরা সবসময় হ্যাঁ এর পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে, আজাদির পক্ষে, হাদির পক্ষে। আমরা এই দেশটা স্বাধীনভাবে থাকুক, এই দেশের চেতনা নিয়ে এই দেশ বেঁচে থাকুক, লাল সবুজের পতাকা পৃথিবীর মানচিত্রে লাল সবুজ হিসেবেই সবার কাছে পরিচিতি নিয়ে দাঁড়াক, এটাই আমরা চাই। এজন্য আপনার মাধ্যমে যারা আমাদের এই বক্তব্যগুলো শুনছেন এবং শুনবেন, তাদেরকে সকলকে বলবো 12 তারিখ হাঁয়ের পক্ষে আপনি মতামত দিন, ভোট দিন। কারণ হ্যাঁ মানি আজাদি, না মানি গোলামি। আমরা 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 একটা স্লোগান দিই। কি স্লোগান সেটা? দিল্লি না ঢাকা। এখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছে, হ্যাঁ ভোট জয়ী হয়েছে, হ্যাঁ ভোট জয়ী হবে ইনশাআল্লাহ।